সকালে ঘুম থেকে উঠেই দেখছি মার সব সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। কেন কি আজকে তার একমাত্র বড় নাতনির হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তাই জন্য সকাল সকাল 5 রকমের ভাজা করে নিয়েছে, মানে ভেন্ডি ভাজাও রেখেছে আলাদা, আলু কেটে নিয়েছে, টমেটো কাটা আছে, সব রেডি। মানে আমি শুধু রান্না বসালে এখন হয়ে যাবে। আর ছানাটা ফ্রিজে আছে, ছানাটাও বের করতে হবে, ছানা আর বড়ার তরকারি হবে। আর চলো, আর মা মনে হয় ওদিকে জল ভরতে গেছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, আর চায়ের জল হয়ে গেছে। চলো আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমার মাম্মার হ্যাপি বার্থডে, ওকে তোমরা সবাই উইশ করে দিও। তো আমি ঘুম থেকে উঠে দেখছি সব তো মা কেটে কুটে নিয়েছে, ভালোই। মেয়ে উঠলে 10টা সাড়ে 10টার দিকে একটু খাইয়ে দাইয়ে তারপর ওকে নিয়ে মন্দিরে যাবো, একটু পুজোটা দিয়ে আসবো। আর ঘরে তো আজকে মঙ্গলচণ্ডী হবেই। মা তো করবে না, মা আজকে বললো কি, আজকে ভাবছিলাম যে মাংস টাংস আনবো একটু মেয়ের জন্য। তো মা বললো আজকে তো মঙ্গলবার, মঙ্গলচণ্ডী আজকে আনিস না, কালকে কর। কালকে ওইভাবে সুন্দরভাবে 5 রকম ভাজা সব কিছু দিয়ে সাজিয়ে দিব। আজকে নিরামিষ যা হবে, হয়তো এক পদ হবে, ডাল আর তরকারি হবে আর চাটনি হবে, ব্যাস এটা দিয়েই সাজিয়ে দিব। আর নিরামিষ খুব একটা পছন্দ করে না। বললাম ঠিক আছে, পূজা যখন কেউ খাবেই না, ঘরের মানুষ তো খেতে লাগবে, শুধু আমার মেয়ে আমি খেলে তো হলো না, আরও তো মানুষ আছে। আরও মানুষ বলতে আমাদের ঘরের, ওরা কেউ খাবে না। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, জানি না কখন উঠবে, ঘুমাক। কালকে কি খুশি জন্মদিন, তো ও উঠুক, তারপরে উঠলে আমি এখন চা খাই। আগে চা খাওয়ার পরে তারপরে বাকি কাজটা ফটাফট সেরে নিই। চলো, আমার সব কাপড় টাপড় সব কাচা শেষ, এখন একটু বসলাম। হ্যাপি বার্থডে মাম্মা। Thank you. ওয়েলকাম, ভেরি গুড। অনেক বড় হও, সুস্থ হও আমার সোনামাটা, মানুষের মতো মানুষ হও রে বাবা। মাম্মার ব্রাশ হয়ে গেছে, মাম্মা ফ্রেশ হয়ে গেছে না বাবা? হ্যাঁ। একটু পরে স্নান করে আমরা পুজো দিতে যাব, সন্ধ্যাবেলা হ্যাপি বার্থডে কেক কাটবো। চলো। প্রচণ্ড গরম লাগছিল, আমি আর পারছিলাম না, তো ওইদিকে বিছানা উঠাতে এসেছিলাম। এই দেখো বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নানে, মেয়েকে খাইয়ে তারপরে স্নানে যাব, স্নান টান করে তারপরে মন্দিরে যাব। একটু মন্দিরে যাওয়ার সময় আমি আজকে ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমি আসার পরে দেখিয়েছি। জানলা টান্নাগুলো খুলে দিলাম, বাইরে যা রোদ, উফ আজকে বেশি গরম, খুব গরম ছিল। আর আজকে আমার মেয়েটা যা জ্বালিয়েছে, সত্যি বলার নেই, এত জ্বালিয়েছে। চলো ওকে মেয়েকে খাইয়ে নিই, তারপরে আসছি, খেয়ে দিয়ে তারপরে খাইয়ে দেবে, তারপরে আবার। এই দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এখন একটু পরেই মানে রেডি হয়ে মেয়েকে নিয়ে যাব পুজো দিতে, মানে মন্দিরে একটু যাই, পুজো টুজো দিয়ে আসি। আগে মিষ্টি কিনে নিব, একবারেই বেরোবো কিনে, তারপরে চলো মেয়েকে দিয়ে পুজো দিতে নিয়ে যাব। আজকে দিনটা মন্দিরে না গেলে তো বেশ মনটা ভালো লাগে না, তো যাই আজকে মন্দিরে। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার, খাওয়ানো দাওয়ানোর পরে মেয়েকে ওদিকে স্নানও হয়ে গেছে। এখন রোদে আর পারছি না থাকতে, এখন রেডি হয়ে কোনোভাবে বেরোনো যাক। আমি মন্দির থেকে এসে আবার কথা বলছি। গেছিলাম, মন্দির থেকে চলে এলাম, তখন আমি যাওয়ার সময় দেখাতে পারিনি, কেন কি অনেক লেট হয়ে গেছিলো, রোদ এত বেশি ছিল না, ওই জন্য চলে এলাম মন্দির থেকে। আয় মা। তো এই দেখো আমার ছোট্ট, তোমার হেয়ার ব্যান্ড কই? হেয়ার ব্যান্ড কেন খুলেছো? আমি হেয়ার ব্যান্ড খুলেছি, আমার জন্মদিন না। আসো 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 আসো, পরে দিয়ে আসো। আমার ওই যে দেখবে সবাই, তো আসো। এই দেখো আমার মাম্মাকে কেমন লাগছে তোমরা একটু বলো। বলো আমরা পুজো দিয়েছি। আমি পুজো দিয়েছি। তোমরা আমাকে বলো, তোমরা সবাই আমাকে অনেক আশীর্বাদ করো। চলো একটু রেস্ট করি, তারপরে রান্না বান্নাগুলো সব বসাই।
এই দেখো ছানার বড়াগুলা আমি ভাজতে দিয়ে দিচ্ছি, একদম কম আছে। এখানে আমার ভাজতার জন্য 4টা তুলে রেখেছি আর এগুলো রেডি করে রেখেছি ভাজবো। আর এখানেও কিছু আছে, মানে ধরছিল না বলে একটা ইয়েতে, তাই জন্য। এখানে কাজু আর একটু চারমগজ আছে, এটা বেটে নিব। তো ওটার জন্য ভিজিয়ে রেখেছি একটু জলে। আলুও কাটা আছে, বাসন এক গাদা আছে, সব মাজবো আস্তে ধীরে। আর এখানে টমেটো আছে এর জন্য, তরকারির জন্য। আর দেখো এখানে ওদিকে টমেটো চাটনি হচ্ছিলো, এখানে 5 রকমের ভাজা হচ্ছে। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী, বৌদি পূজা দিচ্ছে। ভেন্ডি ভাজা এটা বৌদির জন্য করবে ভেবেছিল, কিন্তু বৌদি আজকে ডালিয়া খেয়েছে বলে করা হয়নি। চলো রান্নাটা করে ফেলি। এই দেখো সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে আমার ভাজতার বড়ার তরকারি পাতলা করে ঝোল হয়ে গেছে। আর আমি 5 রকমের ভাজা আছে। এখানে ভেন্ডি ভাজা, ফুলকপি ভাজা, করলা ভাজা, এটা হচ্ছে কোয়াশ ভাজা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। 5 রকমের ভাজা হয়ে গেল। আর ওদিকে চাটনিটা আমি এদিকে রেখেছি। আর এখানে একটুখানি ওষুধ আমার মেয়ের আন্দাজে একটুখানি ডাল বসাবো, কেন কি ডাল না দিলে কেমন লাগে, খাবে তো না। এইটা দিয়েই ওর হয়ে যাবে বড়ার তরকারি দিয়ে, ছানার বড়া, ছানা দিয়ে এটা, হ্যাঁ ছানার বড়ার তরকারি। তো এটা দিয়ে তরকারিটা বানিয়ে ফেলি ফটাফট। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এখন 1:30 বাজে। তো ফটাফট করে আমার মেয়েটাকে আগে খেতে দিতে হবে, তারপরে আমি সব গ্যাস ট্যাস পরিষ্কার করবো, আগে ওকে খেতে দিয়ে দেবো। আবার 4টার মধ্যে বেলুন টেলুন লাগাতে হবে না। চলো ঠিক আছে, আসছি, পরে কথা হচ্ছে। এই দেখো মশলাটা কষানো আমার এখানে হচ্ছে। তেলটা ছেড়ে গেলে আমি এখানে টক দই ফক দই যা দেওয়ার দিয়ে দিব। আর এই সময়টা টক দই দেওয়া হয়েছে কিনা ঠিক মনে পড়ছে না, না দেওয়া হয়নি মনে হয়, যতদূর সম্ভব দেখতে হবে, আমি ভুলে গেছি একদম। আর এদিকে ঘিয়ের বোতলটা রেখেছি যাতে ঘিটা একটু গলে যায়, অল্প একটু আছে, লাস্টে নামানোর আগে আমি একটু ঘি দিব। আর ওখানে মেয়ের জন্য একটু ডাল বসিয়েছি প্রেশার কুকারে, একটু ডাল সাজিয়ে না দিলে হয় না। এখানে আছে কাজু আর চারমগজ বাটাটা পেস্ট করে রেখেছি মিক্সিতে। আর এদিকে হয়ে যাক সব, তারপরে ঘিটা তো পরে লাস্টেই দিব। তো এটা কষানো হয়ে যাক, তারপরে জল দিয়ে, গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে তারপরে ছানার বড়াগুলো দিয়ে দেবো। এত নরম তুলতুলো হয়েছিল না, এত খেতে টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে আজকে ছানার বড়ার তরকারিটা। সত্যি আমি নিজে করছি বলে বলছি না, কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল। মাঝে মাঝে হয় না খুব ভালো হয়ে যায়, তা আজকে হয়তো এরকম হয়ে গেছিলো। নিরামিষের মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিইনি। আর এগুলো পড়লে তো এমনিতে টেস্টি হবেই, সেটা তো জানা কথা। এখন এটা কাজু আর বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ টক দইটা দেওয়া হয়ে গেছিলো। এখন এটা কাজু আর আমি বাটাটা দিলাম, চারমগজ বাটাটা। এখন ওই মিক্সি ধুয়েও জল দিয়ে দেবো। তো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জলটা দিব। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, অনেকটা লেট হয়ে গেল। আসছি আবার। পুরো ঘেমে গেছি, মানে মনে হচ্ছে কি মুখে জল দিয়ে রাখছি, ক্যামেরা অত বোঝা যায় না, প্রচণ্ড গরম লাগছিল। একটু ফ্যানের সামনে এসে বসলাম রান্না করতে করতে, একটু রেস্ট নিচ্ছি বলতে পারো, একটু বসে বসে। আর একদম টায়ার্ড লাগছে, পা কোমর দিয়ে খুব ব্যথা। আর মা এদিকে মানে কড়াইটা থেকে আমি সবজি নামাতে পারছিলাম না, এত ভারী। তো মাকে ডাকলাম ওই জন্য। আর ফ্যানটাও চলছে, কারণ ফ্যান ছাড়া বসতে পারবো না, ফ্যানটা ফুল স্পিডে, এই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। একটু হাওয়া খেয়ে নিই আগে, মেয়ের খাবারটা বাড়বো। এই দেখো মেয়ের খাবারটা সাজিয়ে নিয়েছি যতটুকু পেরেছি, জানি না ভালো হয়েছে কি না, আমি অতটা পারফেক্টভাবে করতে পারিনি, কিন্তু করে নিয়েছি যতটুকু সম্ভব। এগুলো সব আমি চকলেট ফকলেট দিয়ে সাজিয়ে দিয়েছি, মিষ্টি আছে, দই আছে। আর এদিকে ভাজা 5 রকমের ভাজা, তারপরে চাটনি তরকারি সব আছে। আর এগুলো দেখে আমার মেয়ে যা খুশি হয়েছে না, বৌদি আবার গাঁদা ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিল এগুলো। তো মেয়ে খুব খুশি, ওটা দেখে আমিও খুশি বেশ। দেখো মাম্মাম বসে গেছে, এত দুষ্টামি করছিল খাওয়ার জন্য, মানে ভাতটা খাবে না, ওই যে ওখানে চকলেট আর দই ফুই রাখা আছে না, ওগুলো খাওয়ার জন্য পাগল হচ্ছে। তো ওগুলা বলছি দাঁড়া বাবা আগে একটু করে নিই। তো আইসক্রিম ভেবে দইটা আমুলের দই, ওটা বাটি দই, তো ওটা আইসক্রিম ভেবে খেয়ে নিয়েছে। চলো ওকে খাইয়ে দিই আগে, তারপরে আবার পরে আসছি। খাওয়া দাওয়ার পরে অনেকটা মেয়েকে ঘুম পাড়িয়ে এসে গেলাম থ্রেডিং করতে, থ্রেডিংটা করে আসলাম, নাহলে এতটা বাজে লাগছিল ভুরু। আর এসে দেখি ভাই বসে আছে, ভাই আমাকে জিজ্ঞেস করছে কোথায় আছে গুড়িয়া, তো আমি বললাম ওই ঘরে পিসির ঘরে। তো ভাই এদিকে কয়েকটা বেলুন ফুলিয়েছে, এখন আমিও ভাইয়ের সাথে সাথে বাদ বাকি বেলুনগুলো ফুলিয়ে নিব। ফুলিয়ে নিয়ে তারপর ওগুলো লাগাতেও হবে, মিকোর থেকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে। চলো ওগুলো কাজটা করি নি আগে। দেখো আমার ছোনা মাম্পাম রেডি, পরীর মতো লাগছে না? সত্যি আছে পরীর মতো লাগছে না বাবা? তাকাও, এই যে দেখি দেখি দেখি, তাকাও ওইদিকে, তাকাও উপরে, হাসো। কি মিত্তি লাগছে। এখন আমি রেডি হইনি, আমার মাম্মামকে জাস্ট রেডি করালাম। দেখো জামার ঘেরটা এত বেশিও পারছে না। ঠিক আছে চলো আমি রেডি হই, তারপর পরে আসছি। আমিও রেডি হয়ে গেছি, এত গরম না, আমি আর কিছু হেয়ারস্টাইল এক্সট্রা করে করতে পারলাম না, আমি এইভাবেই করলাম। আর এই কালো আর সবুজ শাড়িটা পরেছি, তোমরা বলো কেমন লাগছে।
প্রচণ্ড গরম, মানে ঘেমে গেছি, কিন্তু মনে হচ্ছে কি চুলে তেল দিয়ে রাখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তেল দেওয়া না, ঘেমে চুলগুলো পুরো ঘেমে গেছে, মনে হচ্ছে যে আমি স্নান করে আসলাম বা পুরো চিপচিপা টাইপের। কিন্তু আমি কিন্তু এখন স্নানও করিনি, আমার চুলে তেলও দিইনি। তোমরা জানিও কেমন লাগছে। চলো আমরা ওখানে যাই, গিয়ে পরেরটা তো শেয়ার করবোই নিশ্চয়ই। চলো, আমার মাম্মাটাকে একটু আশীর্বাদ করে দিচ্ছি। এবার পাশে আমার ছোট বাবাটাও বসে আছে, দুজনকে একটু আশীর্বাদ করে দিব। আর এখানে ও ধান তুব্বা দিয়ে মানে ওরও মজা হচ্ছে, বাচ্চা বাচ্চা জিনিস না। আর আমার মাম্মার ড্রেসটা কেমন হয়েছে জানিও। তো আমি তো জানতাম না কালো পরাতে হয় না, সবাই আমাকে এখন বললো, তো নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবো কি জন্মদিনে কালো পরাবো না। কিন্তু আমার মা ফার্স্ট থেকে বলছে কারো পরাতে না, কিন্তু আমার কালো, যেহেতু আমার কালারটা এত পছন্দ, আমি নিজেও দেখো কালোর মধ্যেই পরেছি, আমার খুব পছন্দের কালার কালো, তো আমি আর পরাবো না এটা নেক্সট টাইম থেকে। ঠিক আছে, এটা কিনে নিয়েছি যখন, এবার আমি পরিয়ে দিলাম। তো কেমন লাগছে তোমরা জানিও, আশা করছি ভালো আমার তো খুব ভালো লেগেছে জামাটা। তো এখন হচ্ছে মেয়েকে পায়েস খাওয়াচ্ছি, একটু আশীর্বাদ করে দিই। আশীর্বাদ তো সবসময় করি, সারা জীবন আমার আশীর্বাদ আছে ওর সাথে, কিন্তু এখন একটু ইয়েভাবে করতে হয়। প্রথম আশীর্বাদটা আমিই করছি, সবাই বললো মাকে করতে হয় প্রথম আশীর্বাদ, ওই জন্য আমি করছি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, পাশের থেকে আমার মেয়ে চাচাচ্ছে, খেলছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আমার বাবা তাকে বললাম একটু খাও, বলছে আমি খাবো না পিপি, আমি খাবো না। তা আমি বলছি ঠিক আছে, তো একটু জল খাইয়ে দিলাম। হ্যাঁ, জলটা খাবে কিন্তু পায়েসটা খাবে না, মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না যে ও খাবে, তো পায়েসটাই খেয়ে নিল। এখন সবাই একে একে আশীর্বাদ করবে, সবটা তো ভিডিও ক্লিপ দেওয়া পসিবল না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি একটা ছোট গিফট এনেছি ওর জন্য, সেটা আমি পরে দেখাবো, প্যাকেট করে এনেছি, তো সেটা আমি মাম্মাকে দিয়ে দেবো। এই যে চকলেটের মতো লাগছে না একদম, ও পেয়ে খুব খুশি হয়েছে জানো, সত্যি করে ও খুশি হলে ব্যাস আমি খুশি। আর আজকে আমি ওর গিফট কিনতে গিয়ে আমার ভোলে বাবাকেও নিয়ে এসেছি, সেটা আমি তোমাদের অন্য ব্লগে দেখাবো। চলো নেক্সটগুলো হয়ে যাক আগে। সবাই দিয়েছে, এখন বৌদি আশীর্বাদ করছে, এদিকে পিসি টিসি সবারই টুকটাক টুকটাক করে আশীর্বাদ হচ্ছে। পিসির দিকে এসে বলবে, পিসি জাস্ট ঢুকলো, এটা আমার পিসি হয়, দরজার সামনে যে দাঁড়িয়ে আছে। আর সবুজ চুড়িদার পরে ওটা আমার ছোটো মা, আর তার পাশে নীল শাড়ি পরে ওটা হচ্ছে দিদা, মানে আমার ছোটো মার মা। সবাই এখানে আশীর্বাদ করছে, বেশ মজা হচ্ছিল, সবাই কাকি টাকি সবাই, আমার ভাই, ওই যে আমার বনু বৌদি ভাস্তা সবাই বসে আছে, ছোটো মা আছে, এখন ছোটো মা করবে, এদিকে পিসির আশীর্বাদ হয়ে গেছে। তো ভিডিওটা আমি এই জন্য করলাম। ও তো, আমার মেয়ে চকলেট খেতে ব্যস্ত, ও চকলেট খাচ্ছে, দেখো আশীর্বাদ করা হচ্ছে চকলেট খাচ্ছে, কি বলবো আর বলো। পায়েস খাবে না, তখন এমনি সময় পায়েস খাওয়ার জন্য পাগল হয়, কিন্তু যেই চকলেট পেয়েছে, প্রচুর চকলেট পেয়েছে ও, আমিও দিয়েছি, সবাই দিয়েছে, পিসিও চকলেট দিয়েছে। তো এক গাদা চকলেট জমে গেছে ওর, সব তো একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবে, দুইজনে মিলে ভাগ করে খাবে ওরা। হে দেখো আমার মাম্মামের হ্যাপি বার্থডে কেক। আমি ভালো কেক ওরকম ডল ফলে ওরকম পাইনি, তো এটা আমি পেয়েছি, গাড়িগুলোকে দিয়ে খেলতেও পারবে, ওই জন্য আমি এটা এনেছি। সত্যি কথা বলতে কেকটা বেশ ভালোই ছিল। সবাই জাস্ট এখন গেল, আরও এখনও আছে, মানে পুরো এক্সস্টেড লাগছে পুরো, দেখো না চুল টুল, আমি আর পারলাম না ভেবে বেঁধে রাখতে, চুল বেঁধে নিয়েছি, আর কোনোভাবে পসিবল না, সব এখনও ছড়ানো ছিটানো খুব খারাপভাবে আছে। তো আমি জানি না এখন ভিডিও আমার কিছু এডিট হয়নি, কখন এডিট করবো, কখন সেভ করবো আমি কিছু জানি না। সকালবেলা উঠে আমার হয় না, সত্যি কথা যেটা, সকালবেলা হবে না। কালকে উঠে যেমন আমি একটু মাংস আনতে যাবো, কালকে তো কোনোভাবেই পসিবল না। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ।